নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শম্পা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে শেয়ার করব দোল উপলক্ষে বাড়িতে পোলাও আর সঙ্গে মশলা পনির রান্না হয়েছিল। তো আমি কিভাবে বানালাম সেটাই শেয়ার করব। আর তোমরা এই বছর দোল কেমন কাটালে অবশ্যই কমেন্টে জানিও। তো পোলাও আর পনির রান্না করার জন্য যা যা সামগ্রী লাগে সব রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রথমে গোবিন্দভোগ চালটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝারিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি, গোটা গরম মশলা, আর তার মধ্যে দেখো সামান্য আদা আমি গ্রেট করে দিয়েছি, আর দিয়েছি ঘি, আর একটু সামান্য ফুড কালার। তোমরা হলুদ গুঁড়োও দিতে পারো। তো আমার বাড়িতে ফুড কালার ছিল, তাই দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। নিয়ে চাল আমি যে পরিমাণ নিয়েছি জলটা তার ডবল পরিমাণ দিয়েছি। এইটা কিন্তু মাপ করে দিতে হবে, নাহলে পোলাওটা ঠিকঠাক হবে না। তো তারপরে দেখো ভালো করে দেখো জলটা দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা দিয়ে দেব। তো সামান্য চাল সেদ্ধ হয়ে এলে আমি ওপর থেকে কাজু, কিশমিশ আর সামান্য দুধ গুলে দিয়ে দেব। পোলাওয়ে দুধ দিলে ভীষণ ভালো খেতে হয়, সকলেই জানো। তো দেখো আমাদের পোলাও প্রায় রেডি হয়ে গিয়েছে। আর এইদিকে পনিরটা রান্না করব। কড়াইয়ে গরম তেল করছি, তো পনিরটা হালকা করে ভেজে নেব। আবার পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সকলেই জানো, তাই হালকা করে ভেজে নেব। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি। হালকা নেড়ে এর মধ্যে আমি মশলার পেস্টটা দিয়ে দেব। তো তোমরা কারা কারা এরকম রেসিপি নিরামিষ খেতে পছন্দ করো অবশ্যই জানিও। আমরা তো ভীষণই ভালোবাসি। আর এই দিকে দেখো মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে চালমগজ বাটা, কাজু বাটা, আদা বাটা, আর সামান্য ধনে জিরে মৌরি গুঁড়ো, আর আদা, কাঁচা লঙ্কা, আর একটা টমেটো দেওয়া আছে। তো দিয়ে ভালো করে দেখো মশলাটা নাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দরই কালার এসছে, দেখতেই পাচ্ছ। আর আমি সামান্য একটা আলু কিউব করে কেটে দিয়েছি, যেহেতু আমার ছেলে ভীষণ ভালোবাসে, সেই কারণে তোমরা আলু না দিয়েও করতে পারো, শুধু পনির, তো সেটাও ভালো হবে। আর এইভাবে করলেও ভালোই খেতে হবে। তো দেখতেই পাচ্ছ তেল ছেড়ে এসেছে। এবার পনিরটা দিয়ে দেবো। যেহেতু আলু একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই কারণে আগে পনিরটা দিইনি, ভেঙে যাবে সেই কারণে। তো আলুটা সেদ্ধ হওয়ার পরই আমি পনির দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আলু সেদ্ধ হয়ে গিয়েছে, তার মধ্যে আমি পনির দিয়েছি আর কাসুরি মেথি দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য। তো আমি তো এইভাবেই রান্না করি। তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে যেও। তো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর কালার এসেছে, খেতেও দারুণ হয়েছিল। আর ভিডিওটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ প্রায় আমাদের পনির রেডি হয়ে এসেছে, আর সঙ্গে পোলাও। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও। আমার ভিডিওটা এই পর্যন্তই, টাটা।